দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, সারা দেশে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ এবং এই বিষয়ে আবহাওয়া অফিস আপনাদের যেমনটি জানিয়েছিলেন, এই এই মুহূর্তে কুষ্টিয়ায় 40 ডিগ্রির উপরে তাপ পড়ছে। এই মুহূর্তে তার আপডেট জানাতে এবং কুষ্টিয়া তীব্র রোদ আর গরমে যে অসহনীয় অবস্থা, সেই খবরগুলো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নূর আলম দুলাল। দুলাল, স্থানীয় আবহাওয়া অফিস আপনাদের কি জানিয়েছেন, আর হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কেমন দেখছেন? বিগত কয়েকদিন যেমনটি আপনি আমাদের জানিয়েছেন যে রোগীর সংখ্যা আসলে দিন দিন বাড়ছেই, এখন কি অবস্থা সেখানে? আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে আজকে কুষ্টিয়ার তাপমাত্রা রয়েছে 41.8 তাপমাত্রা রেকর্ড করেছে। এখানকার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মামুনুর রশিদ আমাদেরকে আজকে দুপুরের আগে জানিয়েছেন যে আজকের তাপমাত্রা তারা 41.8 রেকর্ড করেছে। গতকালকে আমাদের কুষ্টিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল এই প্রায় ৭৪ বছরের ইতিহাসে কুষ্টিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকালকে 42.5। আজকে তাপমাত্রা একটু কমে 41.8 হলো। তাপমাত্রার যে অনুভবটা কিন্তু মানুষের অত্যন্ত গতকালকের মতোই রয়েছে। এবং তাপমাত্রা অধিক কারণে আমি যদি আপনাদের একটু শহর দেখাই যে এরকম ভাবেই কিন্তু দিনভর শহর জনশূন্য থাকছে। সকাল থেকে দুপুরের মানে বিকেল সন্ধ্যা নাগার আগ পর্যন্ত কিন্তু শহরে কোনো রকম লোকজন থাকে না, বেশিরভাগ দোকানপাটগুলোই বন্ধ। এটি তাপমাত্রার কারণে নিম্নবিত্ত আয়ের মানুষ, বিশেষ করে যারা রিক্সাওয়ালা, দিনমজুর, তারা কিন্তু সীমাহীন কষ্টের মধ্যে রয়েছে। দিনে বেশিরভাগ সময় দোকানে খরিদ্দার বা ক্রেতাবিহীন অবস্থায় থাকছে। হাসপাতালের আরো আবাসিক ডাক্তার আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকার আমাকে জানিয়েছেন যে আজকে পর্যন্ত কুষ্টিয়ায় 250 জন হাসপাতালে 819 জন রোগী ভর্তি রয়েছে। তার মধ্যে শিশু ওয়ার্ডে প্রায় 200 শিশু রোগী ভর্তি রয়েছেন। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। তাপমাত্রার বৃদ্ধির কারণে নানা রকম জ্বর, ডায়রিয়া, বিভিন্ন রোগ নিয়ে কিন্তু হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আরো যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে অফিস, আদালত, স্কুল, কলেজ এগুলোতে মানুষের তেমন একটি উপস্থিতি থাকছে না। এবং কৃষিকাজে নানা রকম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পানির স্তর নেমে গেছে। সব জুড়ে একটা জনজীবনে একটা বিপর্যস্ত অবস্থা কুষ্টিয়ার মানুষের মধ্যে নেমে এসেছে। এবং তারা বলছেন যে গত 70 এবং 75 বছরের মধ্যে কুষ্টিয়া এমন তাপমাত্রাকে অনুভব হয়নি। এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে আরো জানিয়েছেন যে আগামীকাল হয়তো একটু তাপমাত্রা, আগামী 2-3 দিন একটু তাপমাত্রা কমতে পারে, কিন্তু 10 তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা আরো বৃদ্ধি হবে বলে তিনি আমাদের জানিয়েছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সবশেষ তাপদায়ের খবর।